হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে সুইচ বোর্ড ফিটিং করা, কিভাবে আপনি সুইচ বোর্ড ফিটিং করবেন। অনেকেই কমেন্টস করছিলেন যে স্টিলের সুইচ বোর্ড আমি কতটুকু উপরে লাগাবো বা কতটুকু গভীরে লাগাবো, কতটুকু আমার বাহিরে থাকবে, সবগুলি আজকে দেখানোর চেষ্টা করব। তো আসুন দেখি ইলেকট্রিক সুইচ বোর্ড কীভাবে ফিটিং করতে হয় বা লাগাতে হয় বা স্থাপন করতে হয়। তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে গ্রুপ কাটা আছে, আমরা সেই গ্রুপ কাটার অবস্থায় আমরা লাগাবো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন ও জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। তো আমার পেছনে দেখি সুইচ বোর্ডটি আছে, আমরা এই সুইচ বোর্ড যে কাটাটা আছে সেটা আমরা ইনস্টল করছি। আর অবশ্যই এই সুইচ বোর্ডটি স্থাপন করতে হলে আপনার সোজা অবস্থায় লাগাতে হবে, কোনো দিকে যেন কাটচিত না হয়ে যায়। আর আপনার 1 সেন্টিমিটার ওয়াল থেকে বাহিরে রাখতে হবে। আর যদি আপনি ওয়ালের মতো সমান সমান রাখেন তাহলে হবে কি, আপনার প্লাস্টারের কারণে সুইচবোর্ডটি নিচে পড়ে যাবে। বিল্ডিংয়ের ফ্লোরে যদি টাইলস হয় তাহলে 56 ইঞ্চি উপরে, যদি না হয় 56 ইঞ্চি উপরে দিবেন। এই সাইডে 56 ইঞ্চি উপরে 54 বা 55 ইঞ্চি উপরে, তো এভাবে লাগাবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই যে আপনাদের এলাকায় বা আপনাদের নিজ নিজ সাইডে যে এই সুইচবোর্ডটি উপরে ফিটিং করার জন্য ড্রয়িং এ দেখিয়েছে সেই জিনিসটি একটু আপনাদের বুঝিয়ে দিই। তো একটা মানুষ স্বাভাবিকভাবে যাতে সুইচ দিতে পারে, আপনি যদি এরকম ভাবে হাতটা ধরার পরে দেখবেন এরপরে একটি পাওয়ার দেখেন আমি এইভাবে হাতটা রাখছি, আসবো, সুইচ দেওয়ার জন্য আমার ভিডিওটি দেখবেন একটু। তো অবশ্যই ওই এইভাবে যদি আমরা নেই, এইভাবে হাত অটোমেটিকলি এখানে চলে যাবে। দেখুন আপনার হাতটা একটু নিচে যায় অবস্থায় তো যে টাইলস হবে সেখানে 56 ইঞ্চি লাগানো উপরে, উচিত। যদি টাইলস না দেয় তাহলে দিয়ে 54 ইঞ্চি উপরে দিতে হবে। আমরা ধরবো তো উঁচা ও নিচা যদি না দেয় তাহলে সৌন্দর্য একটা যেমন অপচয় হয়, 54 ইঞ্চি উপরে দিতে হবে। আর তাছাড়া সুইচটি দিলেও যদি সমস্যা হয়। সেন্টিমিটার 30 56 ইঞ্চি উপরে 34 35 34 দেখতে পাচ্ছেন। 136 সেন্টিমিটার উপরে দিবেন, 137 থেকে 38 সেন্টিমিটার উপরে দিবেন। আর এখান থেকে 56 ইঞ্চি উপরে দিবেন। এতেই হবে এর হয়ে থাকবে যেটা, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। আপনাদেরকে 1 সেন্টিমিটার ওই যে 1 সেন্টিমিটার কতটুকু উপরে মানে ছোট ঘরগুলি আর কি, এইটাতে একটা দিবেন। আর অবশ্যই সুইচ 10 মিলিমিটার 1 সেন্টিমিটার মতন বা 1 সেন্টিমিটার উপরে যাতে প্লাস্টারের সাথে প্লাস্টারে কভারেজ হয়। তো নিচে না পড়ে অনেকটা ভিতরে পড়ে যাবে। আর যদি কাজ করবেন আর তাছাড়া থাকে আপনার বেশি থাকে তাহলে হয়তো প্লাস্টারের উপরে যা সুইচ বোর্ড বেশি থাকে, যদি না থাকে তাহলে আমরা আজকে এটার মাপ জানলাম। আর আরেকটা হচ্ছে এই ফ্রিজের বোর্ডটা যতটুকু জানবো, আপনি যদি পেছনে আসেন তাহলে আপনার নিজের চোখ দিয়েই দেখতে পারবেন যে এই সুইচ বোর্ডটি আর সোজা আছে না বাঁকা আছে। তো আমরা এই সুইচ বোর্ডটি এখন স্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা 3 গ্যাংয়ের স্টিল বোর্ড। তো এই লাইনটা উপরের দিকে আসবে, আমরা একটি হোল করেছি। এইটার ভিতর 3টা হোল থাকে, আপনারা ইচ্ছা করলে অতিরিক্ত 5 যদি থাকে তাহলে 3টা হোলই খুলতে পারেন। আর যেহেতু আমি একটি 5 আনবো তার জন্য আমি একটি ফুল খুলে রাখছি। সুইচ বোর্ডটি ইনস্টল করার জন্য এই নিচে আপনার সিমেন্ট ও বালু দিতে হবে যাতে এই সুইচ বোর্ডটি ভালোভাবে আটকে থাকে। বালু দেওয়ার পরে আপনি এরকম কনি দিয়ে এরকম আস্তে আস্তে টকা টকা বাড়িয়ে দিবেন যাতে সুইচ বোর্ডটি ভালোভাবে বসে বা ভিতরে ফাঁকা টাকা না থাকে। এই জিনিসটি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া এই যে যেখানে আপনি নাটগুলি লাগাবেন সেই নাটগুলি যেন সোজা হয়। আমি আর আগেও বলেছি যে নাটগুলি যে লাগাবেন সেই নাটগুলি সোজা হয়। তো আমরা এইটাকে হাতে লাগাবো কারণ আমার পেছনেই চলতেছে ক্যামেরাটা। তো ক্যামেরার মধ্যে যদি বালু যায় বা সিমেন্ট যায়, আমার ক্যামেরাটার লেন্সটার দাম 24,000 টাকা। তো এটার অনেকটা ক্ষতি হতে পারে, তার জন্য আমি হাতে লাগাইতেছি। তো এটা খনি দিয়ে লাগানো উচিত বা আপনারা হাতে লাগাবেন না। আমার তো পেছনে ক্যামেরাটা আছে, এই 2 ফুট দূরেই বা 3 ফুট দূরেই ক্যামেরাটা চলতেছে, তার জন্য আমি হাতে লাগাইছি। আর অবশ্যই এটার ভিতরে আপনি দিবেন আঙ্গুল দিয়ে বা খনিটাতে ভিতরে দিকে একটু দিয়ে দিবেন যাতে আপনার এর ভিতরে ফাঁক না থাকে।
আর যেদিকে পাইপটা ঢুকবে এখানে দিতে হবে না। আর এইভাবে দেখুন আমি যে লাগাইছি আমার লাগানোটাই 1 ইঞ্চি উপরে আছে, ঠিক আছে, না সরি 1 সেন্টিমিটার উপরে আছে। তো চতুর্দিক দিয়েই এরকম 1 সেন্টিমিটার উপরে রাখবেন। আর যদি সমান সমান করে দেন তাহলে হবে কি, যখন রাজমিস্ত্রিরা এই প্লাস্টার করবে তো প্লাস্টারের নিচে চলে যাবে, এই জিনিসটি আপনার খেয়াল করতে হবে। এরপরে আমরা দেখাবো যে এই আপনার পাওয়ার পয়েন্টটা আমরা একটু দূরে এসে দেখতেছি যে যেহেতু আমাদের কাছে ওয়াটার লেভেল নেই যে এই জিনিসটা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো দিকে কাটটাত হয়ে যায় তাহলে একটু তুলা দিবেন। আসলে সুইচ বোর্ডটি যদি আপনি বাঁকা করে লাগান তাহলে কিন্তু আপনার সুইচগুলো বাঁকা হবে আর কি। তো এখন আমাদের পাওয়ার পয়েন্ট লাগানোর পালা। আমরা পাওয়ার পয়েন্টটা লাগাবো, উপরে লাগাবো, এটাই নিয়ে আমরা মাপ করবো। আর আপনাদের নিকটস্থ যে ইঞ্জিনিয়াররাই কতটুকু উপরে দেয় এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এটাকে দেখতে পাচ্ছেন যে আমি কত সুইচ দিতে হলে দিতেছি। তো আমি এটা উপরে দেওয়ার কতটুকু উপরে দিতে হয় একটা মানুষ যাতে সাধারণভাবে ধরলে আপনি সুইচটা দিতে পারেন। এই যে দেখুন একটা মানুষের হাতটা যেখানে সাধারণভাবে যায় ততটুকু উপরে দিতে হবে, কারণ আপনি যদি নইয়া বা শুইয়া এই আপনার প্লাগ লাগাইতে হয়, সকেটের ভিতরে পাওয়ার পয়েন্টটা প্লাগ লাগাইতে হয়, তাহলে অনেকটা অসুবিধা। তো একটা মানুষ স্বাভাবিক অবস্থায় বসে আপনি যে এটাকে লাগাতে যেভাবে লাগাতে পারে এভাবে দিবেন। তো আমি সাজেস্ট করব 18 ইঞ্চি। তো আপনাদের কোন আপনাদের নিকটস্থ যে ড্রয়িং আছে সেই ড্রয়িংটাও অনুকরণ করবেন ও আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের ড্রয়িংয়ে কতটুকু দেওয়া আছে। তো এটা যদি কমেন্টস করেন তাহলে আমাদের এই কমিউনিটিতে আমরা কিন্তু আপনারটা জানতে পারবো, আপনিও আমারটা জানতে পারবেন। আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব যাতে আমাদের কোনো সময় সমস্যা না হয়। আমরা হারি জিতি না হিলাস, আমরা মিলেমিশে যদি কাজ করি তো কোনো কাজেই হারলে ও জিতলে আমাদের কোনো লাজ হবে না। তো অবশ্যই আমাদের মিলেমিশে কাজ করতে হবে। আর এই পাওয়ার সকেটটি যদি এর চাইতে আরও উপরে দেন তাহলে কিন্তু এটা বেশি উপরে। এখন দরজা থেকে সুইচবোর্ডটি কতটুকু ভিতর হবে এই জিনিসটা জানবো। চলুন আমরা যাই, দেখি দরজা থেকে কতটুকু ভিতরে সুইচবোর্ডটি লাগাতে হয়। আমি দরজা থেকে আমি সুইচবোর্ডটি 10 ইঞ্চি দিয়েছি। তো আপনারা কতটুকু দেন এইটা নিয়ে অবশ্যই কমেন্টস করেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি 10 ইঞ্চি দিছি, আপনারা অবশ্যই কমেন্টস দিয়েছি। তো আপনাদের ড্রয়িংয়ে কতটুকু আছে এটা আপনারা উল্লেখ করে যাবেন। অবশ্যই আমি 10 ইঞ্চি রাখছি, আপনারা কতটুকু রাখেন বা কতটুকু দিয়ে কাজ করেন একটু উল্লেখ করলে আমাদের সবার জন্য সুবিধা হয়, আমরা যাতে সবাই মিলেমিশে একসাথে কাজ করতে পারি। তার জন্য আমার কিন্তু এই ভিডিওটি এইটা না যে আপনাকে উপদেশ দেওয়া, আমরা যেন মিলেমিশে একসাথে সবাই মিলে কাজ করি আর সবাই মিলে যেন এগিয়ে যাই। আর এগিয়ে যাওয়ার পরতেই কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাই যাতে আপনারাও আমার কাছ থেকে কিছু শিখেন, আপনাদের কাছ থেকেও কিছু শিখি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতন এখানেই চলে যাচ্ছি, ভবিষ্যতে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।